আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। কষ্ট হলেও একটু শুনে যাবেন। গত মাসের ২৭ তারিখে আমি আমার সাজানো গোছানো সংসার থেকে বের হয়ে বাবার বাড়িতে চলে আসি। আমার চিন্তায় ছিল আমি আসার পরে হয়তো আমার স্বামী আমাকে খুঁজবে, আমাকে মনে করবে। আসলে এই সতীনের সংসার করা এতটাও সোজা না। আমরা সামাজিক খাতিরে স্বামীর মনের দিকে তাকিয়ে সতীনকে মেনে নেই হয়তো ঠিকই, তো এই স্যাক্রিফাইসটা আমাদের বুকের ভিতরে চাপা একটা কষ্ট জমানো থাকে, যে কষ্টটা আমরা কখনোই কাউকে বলতে পারবো না এবং বুঝিয়ে বলা যায় না। আজকে সারাটা রাত ঘুম হয়নি, অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য, ঘুম হচ্ছে না। যতই রাগ করি, যতই অভিমান করি, দিন শেষে স্বামীর প্রতি একটা দুর্বলতা অবশ্যই আছে। খুব সকাল সকাল ঘর থেকে বের হয়ে গভীর জঙ্গলে চলে আসছি একটু একাকিত্ব সময় পার করার জন্য। আজ থেকে অনেক বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে পরিবারের বিরুদ্ধে যেয়ে বিয়ে করেছিলাম। টানা দীর্ঘ কয়েক বছর আমরা অনেক সুখে শান্তিতে সংসার করেছি। হঠাৎ করে একটা ঝড় আসলো, সেই ঝড়ে আমার সাজানো গোছানো সংসার এলোমেলো হয়ে গেল। আমার স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্ত কখনোই ছিল, কিন্তু বর্তমানে যে আমার সতীন, সে আমার স্বামীকে কিভাবে যেন মিল করে ফেলেছিল। ঠিক যখন থেকে আমার স্বামী আমার সতীনের সাথে কথা বলে, সময় দেয়, তখন থেকে আমাদের সংসারে অনেক অশান্তি বেড়েই চলে। এমনকি ধীরে ধীরে আমাদের এতটাই দূরত্ব হয় যা বলে আপনাদের বোঝাতে পারবো না। আমার স্বামী আগে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আমাকে ছাড়া কিছুই করতে পারতো না, কিন্তু যখনই আমার সতীনের সাথে আমার স্বামীর সম্পর্ক হয়, তখন থেকে আমার স্বামী আমার কাছ থেকে অনেক দূরে সরে যায়। সে আমাকে বুঝতে দিতে চাইতো না, কিন্তু আমি এত বছর ধরে তার সাথে সংসার করি, আমি অনেক কিছুই বুঝতে পারি সে না বললেও। হঠাৎ করে কোনো একদিন আমার স্বামী আমার সতীনের সাথে কথা বলা অবস্থায় আমার কাছে ধরা পড়ে। আমি এটা নিয়ে খুব শক্ত করে ধরি, ধরার পরে সে কোনো কিছু স্বীকার করে না ঠিক মতো। আমি জানি না আমার মতো করে এরকম পরিস্থিতির শিকার কোনো আপু হয়েছেন কিনা। যদি হয়ে থাকেন আপুরা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, একটু সান্ত্বনা দিয়ে যাবেন যেন আমি একটু সান্ত্বনা নিয়ে বাঁচতে পারি। আমার সাজানো গোছানো সংসারটা একটা মানুষের জন্য একেবারেই এলোমেলো হয়ে যায়। অনেক মানুষের কাছে বিচার দিয়েছি, কেউ আমাকে সঠিক বিচার করে দিতে পারেনি। তবে হ্যাঁ, উপরওয়ালা একদিন ঠিকই বিচার করবে, সেদিন হয়তো বা সবকিছু সঠিক বিচার পাবো আমি। একটা মেয়ের কাছে তার সংসারের চাইতে বেশি আপন বা বড় অন্য কিছু হতে পারে না। আর সেই আমিই কিনা সংসার ছেড়ে চলে এসে পড়েছি, তাও 1 সপ্তাহ হয়ে গেল। গতকালকে সারা রাত আমি একটা কথা ভেবেছি যে আমার নিজে থেকে সরে আসা উচিত হয়নি, আমি আবার ফিরে যাব। আমি হয়তো আগামী কালকে চলে যাব আমার বাসায়, মানে আমার সংসারে। আপুরা, ভাইয়ারা, আপনারা সবাই আমাকে একটু পরামর্শ দিবেন যে এটা কি আমি সঠিক চিন্তা করেছি, আমার কি ফিরে যাওয়া ঠিক হবে? একটু জানাবেন আপনারা সবাই। আমি ভেবেছিলাম যে আমি রাগ করে চলে আসলে আমার স্বামী হয়তো আমাকে নিতে আসবে, কিন্তু সে তা করে নাই। চাওয়া পাওয়াগুলো সবসময় অপূর্ণ থেকে যাচ্ছে যখন থেকে আমার সতীন ঘরে এসেছে। মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের জীবনের কষ্টগুলো শেয়ার করে যেতে পারেন। আমি আপনাদের সাথে সবসময় আছি এবং সবসময় থাকবো। পৃথিবীতে সবার সংসার সুখের হোক, আমিন।